আসসালামু আলাইকুম, মিমি ভিলেজ ব্লগে সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন আরও ভিডিও নিয়ে। ঈদের পরে বাবুর স্কুল খুলছে, গতকালকা থেকেই খুলছে, কিন্তু আমি আর নিয়ে যাই নাই ওরে। আজকে নিয়ে যাবার নিয়েছি, তাও আব্বার নাক আগে গেছে গা। আব্বার গেছে যা, আমি আহি তেলে আস্তে আস্তে। বাবু গেছে, সারাদিন কি করি দেখতে থাকো। স্কুল খুলে হালাইছে, পোলাহানে স্কুল জয়েন হয়েছে। সকাল সকালবেলায় প্রচুর গরম পড়ছে। না না, তোমার একটু দেখান রাখবো যে আমার এলাকার, কিন্তু আর অন্য গ্রামে যারা বাড়ি করছে এরা তুমি ভাইরাল। 8:30 বাজে, তাই দেখেন কি পরিমাণ যে রোদ উঠছে। চৈত মাস তো, এমনি এত রোদ। নদীর পাড়ে পড়ছি প্রায়। একজনের কাছে খবর শুনলাম, বাবু বলে নদী পার হইয়া গেছে, গুস্তি পার হইয়া। আমার আবার পুল পাড়িতে যান রাখবো। পুল কি ডুবে গেছে নাকি, খুব নদীতে পানি বাড়তাছে। একদিন বলে 1 রাত করে বলে পানি বাড়তাছে। দেখি কেমনে যাম যাই। আজকে বাবু তো নেই, এমনি আমি পুলের উপর দিয়ে যাইতেছি। পুল ডুবে গেছে গা, আপনাকে একটু দেখাই আমি। এই যে দেখেন, পুল প্রায় ডুবে গেছে গা। এই যে পাওটাও ভিজিয়ে তারপরে আইলাম। নদীতে কত টাগ হয়ে আইছে। আবার এই যে এম্বুরা সাইডে টাগ আটকা পড়ছে ওই যে পুলের কারণে। খুবই ভয়াবহ অবস্থায় যান না গে আমাকে এলাকায়। আজকে বাবু তো নাই, তাই নৌকায় গেলাম না। আমাকে সবসময় পুল দিয়ে চলাচল করার লাগছে ছোটবেলার থেকে। এই নদীর এই পার স্কুলেই পড়ছি। আপনারা তাড়াতাড়ি হেন কে, তাড়াতাড়ি হেন কে তো যান যান, ওই সাইডে যান গা। খারাইলাম আমি, ওই পাশে যান। আমি এত তাড়াতাড়ি যে হারি না। আমাদের গ্রামে কোনো বড় বাজার না থাকার কারণে আমাদের নদী পথে এখন লাগে, কিচ্ছু করার নেই। আমাদের গ্রামে একটা প্রাইমারি স্কুল আছে, হাই স্কুল, কেজি স্কুল নেই। এমনি হাত নাকবই, এটা বাধ্যতামূলক নদী পথ পার। এখন তাহলে চর পরে আছে গা, ওই যে দূরে দেখা যেতেছে ওই হাই স্কুলে কিন্তু পড়ালেখা করছি এসএসসি পর্যন্ত। এই যে পুল পারে এনে আসিফ একবার অন্য গেছে গা। আয় আড্ডা দেন নাই, আয় আয় চর পার দে তাড়াতাড়ি। বাবুর স্কুলে পরে নিয়ে আইলাম। ওই যে বাবু দিয়ে পরিটা দেখাও দিয়ে। ওই যে সাব্বির আমার এক স্বাস্থ্য ভাই, আর আরো বিয়ার আগে গেছে গা। দেখেন কত টাগুই আটকা পড়ছাল। এই যে যারা এনে গুদারা চালায় তারা এনে ছুটে যেতেছে আমাকে গ্রামেরই, তারা কন্যাবাই। আমরা তো নৌকায় যাবো। ওই যে গোস্তি হপাই আইতেছে বাবু। বাবুর স্কুল থেকে পড়লাম একবারে আমার রান্ধন করে। আজকে কি হয়েছে, সকালবেলা আমার কাছে সাজনা আইছে। বেশি কেউ সাজনা তো খাইবার নিকা চায় না। খালা কি করছে, আমার না দেখে আমার গাছ থেকে সব সাজনা বের হালাইছে। পরে এই যে আমার নিকে এই কটা রাখছে, আর নিয়ে গেছে আলাপ বাবাসপার নিকে, আর এই কটা আমার নিকে রাখছে। আজকে আমি মশারি ডাল দিয়ে আম দিয়ে রান্ধুন, কি যে মজা লাগে খাইতে। তাইলে মশারি ডালটা একবার সহজভাবে কেমনে করে রান্ধি আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে তাইলে আমি অল্প করে ডাল ধুয়ে নই, কড়াই তেলে ঢেল দিয়ে দিই। দিয়ে দিমু পানি। সাজনা গুনা তেলে সিলিয়ে নেই। করে চিকন করলো করে রাখলা। নিজে গাছের সাজনা, আমার কাছে সাজনা গাছ যে কি ভাল লাগে অবশ্য না আমার।
ডাইলের উপরে ফেনা উঠাইলে ফালে দিব। ফেনা ফালে দিছি, এখন দিয়ে দিব পেঁয়াজ কাঁচামরিচ, পেঁয়াজ, চেঁচা রাখা রসুন, আদা জিরা বাটা। কোকিলের ডাকটা কেমন লাগে? আম দিয়ে দিব। আম তো এখন বড় হয় নাই, এই যে দুইটা আমি বড় হয়েছে। কইছে আজকে সাজনা দিয়ে আম দিয়ে ডেল দিয়ে রেন্দা খাম, খাইবার মন চাইছে। কোকিল রে রাগ উঠাইতে মনে হয় বেকেরই ভাল লাগে। বেশি হয় নাই। দেওয়ার সিদ্ধ হয়ে গেছে, রাগ উঠাতে নেই। ডাল গুঁড়াতে নিছি, ডালের উপরে দেব সাজনা। হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, সাজনাও সিদ্ধ হয়ে গেছে গা। ওখান দিয়ে দিব এই যে আম। তেল তো হয়ে গেছে গা, তেল নামিয়া বাগার দেন ওই। চুলায় আবারও কড়াই দেন হইলাম, দিয়ে দিব তেল। ডালের মধ্যে কিন্তু তেল একবারে কম দিয়ে রান্ধন লাগে। দিয়ে দিব আস্ত কাটা জিরে, পেঁয়াজ, চেঁচা রাখা রসুন। পেঁয়াজ রসুনটা ভালোভাবে ভেজে নিয়ে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এই যে দিয়ে দিই ডাল। ডাল হয়ে গেছে গা, নামি নেই। এই যে দেখেন আম ডালটা কত সুন্দর করে রেঁধে নিলাম। আসলে গরমের মধ্যে কিন্তু এই আম ডাল সাজনা না কিন্তু খুবই ভালো লাগে খাইতে। আমার আম ডাল রান্নাটা কেমন লাগলো কমেন্টে জানাইবেন। একবারে সহজভাবে কিন্তু আমি রান্না দেখাইছি। গরমের দিনে খুব স্বাস্থ্যকর একটা খাবার। দুপুরবেলা এই আম দিয়ে ডাল দিয়ে খাইতে যে কি মজাই লাগে, কার কার কাছে ভালো লাগে কমেন্টে জানাইবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ভিডিও শেষ না সারাদিন কি করে দেখতে থাকবেন। রান্নাঘর থেকে আইছি, রান্না করে আসার পরে এত খারাপ নাকবার নইছে, একবারে মাথা ব্যথা, একবারে মানুষ হারতাছি না। কেমন একটা বিপদ বিপদ যে লাগে জীবনে। কিছু কিছু সময় এত পরিমাণ ঝড় ঝাপটা আহে যার থেকে উইরা উড়ান যায় না। খুব একটা বিপদে আছি আমি, খুব কষ্টে। এই কষ্টটা যে কবে হারিয়ে পারো
মানুষরে উপকার করতে করতে কিন্তু প্রতিদানে জিরোই পেলাম। আমার নিগা মনে হয় না যে কারো 10 টাকা কোনোদিন ক্ষতি হয়েছে, কিন্তু আমার খুব একটা সমস্যার মধ্যে আছি, খুব একটা বিপদে আছি। তাও বিপদটা কাছের মানুষে কোনো, এই দূরের মানুষে বিপদে ফেলায়নি, কাছের মানুষে ফেলাইছে সব থেকে। আজকের ভিডিও বাড়াবো না, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।